পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ বিরু, খোদা বিরু আমার মা খাদিজার দলেরা, মা ফাতেমার দলেরা, মা আয়েশার দলেরা, আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে কিছু বলতে হয় বলে সুবহানাল্লাহ, মানে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগাচ্ছে, কাজ হবে? কথা বলে না হবে? আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে কি বলতে হবে? আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ কবুল করুন। কেন? জলসা মিলাদের অভাব নেই, জলসা মাহফিল এখন তো ঘরে ঘরে হয়ে গেছে। এ বাবাজি, আমি সত্য বলছি না মিথ্যে বলছি? গ্রামে 8টা 10টা করে জলসা হচ্ছে। ফেরেশতা কত নেকি লিখবে, শালা নেকি লিখে লিখে জব্দ হয়ে যাবে। গ্রামের জলসা আলাদা, পাড়ার জলসা আলাদা, মসজিদের জলসা আলাদা, মাদ্রাসার জলসা বলো আলাদা, গ্রামের যুবকদের জলসা আলাদা, বুড়োরা বলে আমরাও আলাদা। আরে হ্যাঁ না না, আবার মুহররমের জলসাও আলাদা, নবী দিবসের জলসাও আলাদা। কত জলসা শুনবে, জব্দ হয়ে ঘরে যাবে। এই বাবু, এত জলসা মিলাদ হচ্ছে, মৌলবীরা এসে এত কাপ যাচ্ছে, কাজ হচ্ছে, কথা বলে না। মসজিদে মুসল্লি বাড়ছে, সেই গোনা রুটি মাপা ডাল। করিম চাচা জালালের গে ধরে, এ জালাল এবার মসজিদে একটু পাথর বসাবো, 1020 টাকা দিবি বাপ, দিবি 20,000, 30,000 দেবো, 30,000 লিখে। মসজিদে পাথর বসাবে মানে কি 30,000 টাকা দেবো। আয় আব্বা বলে নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। 30,000 টাকার পাথর বসা দিয়েছি, ফের নামাজ পড়তে হবে? কথা বলে না। মসজিদে আল্লাহর কি গরমের সময় মুসল্লিরা ঘামে ডুবে যায়, একটা এসির ব্যবস্থা হবে না? এ বলে আমি একা 2টো এসি দেবো। মসজিদে এসি পয়সা দিল, বলে নামাজ পড়বি নি? বলে আমার নানা কবরতে উঠে এসে পড়বে। এসব জলসা শোনার ঝোঁক এখানে বসে আছে। দেখেন, আমি নতুন লোক নয়, আপনারা হয়তো ভাবছেন ইউটিউবে বছর 2-3 দেখতেছি। আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। আমার পরে সাইফুল্লাহ ভাই আসবেন তো জিজ্ঞেস করবেন যে কারিমুল্লাহ ওয়াজ করছে কত বছর বয়স থেকে। এই ঘটকপুকুর এলাকায় আমি নবীর মেম্বারে বসে বলছি, এই ঘটকপুকুর ভাঙড় ক্যানিং এলাকায় এত জলসা হয়, গোটা দুনিয়ায় কোন জায়গায় এরকম জলসা হয় না। এই মুরব্বী লোকেদের আমি বলে যাচ্ছি, বর্তমান ইসলাম নিয়ে বাঁদরামি চলছে। নামাজিরা দাঁড়িয়ে যান, বাঁদরামি গুলো রুকুন, বন্ধ করুন। যেখানে জলসা হবে নামাজিরা গিয়ে বাধা দেবে। জলসা দেওয়ার ঝোঁক উঠেছে, ভালো কাজ, জলসা দে, ভালো জিনিস। তবে তবে জলসা দিতে গেলে কালকে থেকে 10 জন মুখে নবী প্রেমের সুন্নতি দাড়ি আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তোরা একটা কেন, বছরে 10টা জলসা দে। 10টা জলসা দিলে 10 কে 100 নামাজি বাড়বে। লাভ হবে না ক্ষতি হবে? কথা বলে না, লাভ হবে। একক তো নামাজ নাই, মুখে দাড়ি নাই,
ক্লাবের ছেলেরা মেলা দেয়, হিন্দুরা পুজো দেয়, আমাদের মুসলমানের এড়ে গলুগুলো এরা ইসলামের নামে জলসা দেয়, এরা ইসলাম নিয়ে বাঁদরামি করছে, এরা ইসলাম নিয়ে পাগামি করছে, এরা আল্লাহর সাথে ইয়ারকি করছে, এরা আল্লাহর সাথে চিটিংবাজি করছে। আল্লাহ দেখাচ্ছে ও আল্লাহ মানুষের সাথে চিটিংবাজি করে করে আমাদের আর ঠিক হচ্ছে না, আমরা হাই ফাই মাল, এবার আল্লাহর সাথে চিটিংবাজি করা ধরে। এ বাবু সত্যি কথা বলুন, যেসব মালগুলো জলসা দেয় এ শালারা 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। সত্য বলছি না মিথ্যে বলছি? এশার নামাজও পড়ে না আর ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়বে না। তাই এ জলসা দিলে কোনো লাভ আছে? কথা বল কি হয়েছে? সাউন্ড কি তা ছিঁড়ে গেছে? ও অবশ্যই জলসা শুনতেছে। কাদের ডাক? কার ডাক? সে সৌরবাড়ি। হ্যাঁ আব্বা আমার কথা রাগ করছেন? রাগ করছেন? আচ্ছা আপনারা বলুন, আমাদের বক্তাদের আনেন কিন্তু মোটা মোটা টাকা দিয়ে, আমরা ঠকবো না আপনাদের ঠকাবো? এই সত্য কথা বলবো না বলবো না? আরে কথা বলুন, বলবো না বলবো না? এই 4 রাত আগে কি সত্য কথা বলবো শোনেন, নবীর মেম্বারে বসে বলছি। 4 রাত আগে আমি একটা জলসা করছিলাম, জায়গার নাম বললাম না, অনেক ইউটিউবার আছে তো। আমার অপরাধ কি জানেন? আমি স্টেজে উঠে বলছি আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার সংগ্রামপুর। আমি একদিন সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছি, ব্যাংকে গিয়ে একজনে একটা এড়ে গরু দেখি 25-30টা মেয়ে নিয়ে প্রত্যেকের কাছ থেকে 3200 টাকা নিচ্ছে আর 500 করে দিচ্ছে। 3200 করে নিচ্ছে, 500 করে দিচ্ছে। আজ অনেকক্ষণ ধরে দেখছি আল্লাহর ওলি টলি নাকি রে বাবা, 3200 করে নিচ্ছে, 500 করে দিচ্ছে। আরে ব্যাপারটা কি আমার দেখতে হবে। আমি দেড়ে দেড়ে দেখতে, তারপরে শুনি জব কার্ডের টাকা গো, জব কার্ডের টাকা 3200 গো মেয়েদের ঢুকেছে, 500 গো নেবে, 2700 টাকা এ আল্লাহর ওলি খাবে। আর কথা বুঝতে পারছেন তো? আমি 4 রাত আগে বলছিলাম এই রকম গরিব ইয়েতিম অনাথের মাল যারা ঝেড়ে খায়, কবরে গেলে আল্লাহ হাতছানিতে পেট কে কে বার করলেন। আমি খুব অন্যায় কথা বলি, কথা বলে না। আমি কোন দলের বিরুদ্ধে বলেছি, কোন পার্টির বিরুদ্ধে বলেছি? যারা হারাম হারাম খাবে, ইয়েতিম অনাথের মাল আল্লাহ হাতছানিতে কে কে বার করবে। হাতছানি কি এখনকার যুবকরা বোঝে না, এই মুরব্বীরা বোঝেন তো। চাচার সুবিধা হয় ভালো। বাবা স্টেজ থেকে লেবিসি 4500 টাকা কম দে। ক টাকা? 4500। অপরাধ কি? আরে তোর গায়ে লাগলো কেন? আমি তো কোন দলের নাম পার্টির নাম বলিনি, তার মানে তুই খাস? তোর গায়ে লাগলো কেন? তুই মাল নিজে হারাম খাস। আর আলেমরা এসে স্টেজে উঠে চুমো খাওয়া ওয়াজ করবে। এই আমরা হারামের বিরুদ্ধে বলবো, তুই হারাম খোর, তোর যদি সহ্য না হয় এখান থেকে উঠে যা। ইয়েস, তোর যদি বা জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। করিমির বাপ মরে গেছে, 4টে গরু জবাই করে 1500 আল্লাহর ওলি দাউদকে খাওয়াচ্ছে। আরে বেয়াদবের বাচ্চা, রসুল বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে, বেনামাজি জান্নাতে যাবে না। তুই 4টে গরু কেন 40টা গরু জবাই করলে তোর বাপ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে
যেহেতু নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে না, তাই হক কথাগুলো আলেমরা বলবে না। এই আপনাদের পাশে 2-3 দিন আগে আমি জলসা করছিলাম, আগো আলেমরা স্টেজে উঠে কি বলবে, মদখোরের বিরুদ্ধে বললি বোতল বাহিনীরা বেঁকে যাবে, সুদখোরের বিরুদ্ধে বললি কাওড়াগুলোর মুখ বেঁকে যাবে। তা আমরা বলবো খালি আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনবে, সেইরাম হুজুর আনতে পারে না। খালি বড় পীর সাহেবের ওয়াজ শুনবে, খাজা মঈনুদ্দিনের ওয়াজ শুনবে, বন্দর লোনের বিরুদ্ধে কথা বললে এ মালগুলোর ফাট। 2 দিন আগে কি গন্ডগোল মারামারি শুরু করতে, আমরা জলসায় চাঁদা দিছি আমাদের ফেরত। তার মানে কি? আমি স্টেজে উঠে বলেছি যারা বন্দর লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, তারা নিজের মাকে রেপ করে। এ ভাষা বলতে গেলে ভিতরে পাওয়ার থাকতে হবে, পাওয়ার। এ ভাষা বাংলায় কারিমুল্লাহ ছাড়া কোনো বক্তা বলেনি আর বলবেও না। শোনেন, আমি বলেছিলাম যে বন্দর লোনের গ্রুপ লোনের টাকা খাওয়া আর নিজের মাকে রেপ করা, নিজের মাকে ধর্ষণ করা দুটো সমান সমান। সঙ্গে সঙ্গে মাল ঠিকরে উঠে গেছে, আমরা জলসায় চাঁদা দিছি, ও মৌলবি আমাদের টাকা নিয়ে যাবে আর আমাদের বিরুদ্ধে কথা বলবে। এই বিয়াদব, নানির কবর কোথায়, কাঁদছো কোথায়? তোমার টাকা আমি নিয়ে যাচ্ছি, তুমি বন্দর লোন গ্রুপ লোন করো, জলসায় পয়সা দিচ্ছ, তোমার টাকা আমি নিয়ে যাচ্ছি। এই আমি আপনার বাড়ি জোন কাটতে, আপনি টাকা কোথায় পাবেন শালা আমি দেখবো। কথা বলে না, আমি আপনার বাড়ি জোন কাটতে এসেছি, আপনি টাকা কোত্থেকে এনে দেবেন আমি। তুই কত বড় বাঁদরের বাচ্চা! ইসলামী জলসায় যেখানে দিন শরিয়াতের কথা আলোচনা হয়, সেই জলসায় বন্দর লোনের টাকা কোন লজ্জায় তুই দিলি? কি আমার কথা আপনাদের রাগ হচ্ছে? তবে এখানে আমি একটা মশলা বলে যাব আপনাদের, দারুণ মশলা। শোনেন, আপনি এই মানুষটাকে জাকাত দিলেন। কি দিলেন? জাকাত। আচ্ছা, জাকাত সবার খাওয়া যাবে? আর কথা বলুন, যাবে? যাবে না। এই মানুষটা গরিব মানুষ, অসহায় মানুষ, আপনি একে জাকাত দিলেন। কত? 10,000 টাকা। এখন ওই 10,000 থেকে 2,000 টাকা এ লোকটা আমার দিল, ওই টাকাটা আমার জন্য হারাম না হালাল? কথা বুঝতে পারেন? আরেকবার বলবো, আপনি জাকাত দিলেন, জাকাতের টাকা গরিব ইয়েতিম অসহায়দের। এখন এই ছেলেটা ধরেন গরিব ইয়েতিম অসহায়, আপনি একে 10,000 টাকা জাকাত দিলেন, জাকাতের টাকা। ওই 10,000 জাকাতের টাকা থেকে এই ব্যক্তিটা আমাকে 2,000 টাকা দিল, ওই টাকাটা আমার জন্য হারাম না হালাল? বলুন। হারাম। এত বছর ওয়াজ শুনে দেখ, হালাল জ্ঞানী লোক। কেন? কেন? ভালো করে শোনেন, আপনি জাকাত দিয়েছেন একে 10,000 টাকা, তাহলে আপনি টাকাটা একে দিয়ে দিয়েছেন, সুতরাং ওই টাকার মালিক এ কি করবে? এ বুঝে নেবে। এ ওই টাকায় ঘর বাঁধবে, না মসজিদে দেবে, না মাদ্রাসায় দেবে, না জলসায় দেবে? ওই টাকার মালিক হলো এই ব্যক্তি। সুতরাং ওই টাকাটা আমার জন্য হারাম, হারাম হবে না। তোমার গ্রামে আমি জলসা করতে এসেছি, আমি পয়সা নেবো, তুমি টাকা কোথায় পাবে? কমিটির লোকের দেবে, কমিটির লোকের কাছ থেকে আমি বুঝে নেবো। তো আলেমরা হক কথা হারামের বিরুদ্ধে, গোটা বাংলা নয় গোটা দুনিয়ার লোক যদি বন্দর লোন গ্রুপ লোন খায়, তো বন্দর লোন গ্রুপ লোন হালাল হয়ে যাবে? কথা বলে না। গোটা দুনিয়ার লোক যদি মদ খায়, তা মদরা হালাল হয়ে যাবে?
হারামটা হারাম বলা যাবে না, আলেমরা বলতে পারবে না। আমার বাগানাইটের মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো। শুধু মুখে দাবি করবে উম্মতে মুহাম্মাদি, আসলে কি জানে? এই বলে আল্লাহকে ভালোবাসি, বলে হ্যাঁ। ইসলাম মানি, হ্যাঁ। নামাজ পড়বি, বলে না। আর কথা বুঝতে পারছো না? ইসলাম মানো, রোজা রাখবে, ও কিন্তু গায়ে জল। ইসলাম মানো, বলছে হ্যাঁ। বলছে সুদ খাবে, হ্যাঁ। ইসলাম মানো, হ্যাঁ। মদ খাইবে, বলে ইচ্ছা খাবো। তার মানে কি? মেয়ে বাপের কাছে বলতে যা, বিয়ে আমি করব, বিয়ে আমি করব, কিন্তু দুলা ভাইয়ের মতো বর আমার দিতে হবে। বুঝতে পারছো? বিয়ে আমি করব, মেয়ে বাপের বলতে আব্বা বিয়ে আমি করব, কিন্তু দুলা ভাইয়ের মতো বর আমার দিতে হবে। আগো দুলা ভাইয়ের মতো বর কোথায় পাবে? মুসলমান মুখে বলছে ইসলাম মানি, যে সমস্ত মুসলমানের ছানারা 60 বছর জলসা শুনে, 70 বছর ওয়াজ শুনে এখনো মাথায় টুপি ওঠেনি, যাদের মুখে এখনো দাড়ি ওঠেনি, যারা এখনো সুন্নতি লেবাস ধরেনি, যারা এখনো মদ খাওয়া ছাড়তে পারেনি, সুদ খাওয়া ছাড়তে পারেনি, হারাম খাওয়া ছাড়তে পারেনি, যারা এখনো খোদার ঘরে যাওয়া ধরেনি, আরে এরা মুনাফিকের ছানা হবে, মুসলমানের ছানা হতে পারে না। আমি এক্ষুনি যদি বলি না অন্য অন্য বক্তাদের মতো চুমো খাওয়া ওয়াজ করি, সব লোক হাততালি দেবে, বলে বক্তা ও সব না, এসে ফেইটেতে চলে গেল। তা তোর কথা ফেটেছে, কই না তো আমার মোটে ফাটেন। বিয়াদব, এখানে যদি আমি অন্য অন্য বক্তাদের মতো স্টেজে উঠে বলি বাবা সব কিছুর মালিক কে, আল্লাহ, পাক্কা চিটিংবাজদের কথা। আমি নবীর মেম্বারে বলছি, বসে বলছি, মা দুধ যদি খেয়ে থাকেন সামনে দাঁড়িয়ে আমার কাছে কি জিজ্ঞেস করার করো, এটা পাক্কা চিটিংবাজদের কথা। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ যখন ফজরে ডাকলো, সেই আল্লাহর মুয়াজ্জিন যখন মসজিদে ভোরের বেলা আজান দিল, কে কে বোর গোলা দৌড়ে শুয়েছিল বলো? এই আমি ডাইরেক্ট হিট করি, আমি খারাপ, আমি হক কথা সহ্য করতে পারি না, বলে ফেলি আমি খারাপ। এখন বলতে দে সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো আমার কাছে চলে আয়, তোর অভাব শুনবো, তোর অভিযোগ শুনবো, তুই বিপদে আছিস আমার কাছে এসে বল। এ মালপোর গোলা দৌড়ে শুয়ে এটা বললে আমি খারাপ। আর মৌলবীরা এসে কি কায়দায় ওয়াজ করতে দে, বাবারা বাবারা, এ ভাঙড়ের মুসলমানেরা, এ বাগানাইটের যুবক জওয়ানেরা, এ জলসায় যারা বসবে, এ মজমায় বসে যারা দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে, এ জায়গার দোয়া মিস হবে না। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তার কেটে তোকে বলেছি সুবহানাল্লাহ বলতি। আব্বা এরম ওয়াজ হয় না, হয় না, আরে কথা বলে না, হয় না, হয় না, যে এখানে বসে দোয়া করলি দোয়া কবুল হয়ে যায়। আয় আব্বা খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এখানে আলেম বসে আছে, আমি বাঁদরামি করতে আসিনি। পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, পবিত্র শবে বরাতের রাত। আচ্ছা শবে বরাতের রাতে দোয়া কবুল হয় না, হয় না? জোরে বলুন। রাসূলুল্লাহ বলে যাচ্ছে শবে বরাতের মতো ইবাদতের রাতে মদখোরের দোয়া কবুল, জোরে বলো, কবুল হবে না। সেই মাল যদি এই জায়গায় বসে দোয়া করে, ওর দোয়াটা কি করে হয়?
কথা বলে না। আমি মৌলবী উদুমওয়াজ করতেছি, এখানে বসে দোয়া করলি দোয়া কবুল হয়ে যায়, তাহলে আমি নবীতে বড় মলসা? কথা বলে না। আমি নবীতে বড় মলসা? নবী বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে যাচ্ছে, লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে বাম্মার অবাধ্য সন্তান ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বাম্মার অবাধ্য সন্তানের দোয়া যদি কদরের রাতে কবুল না হয়, এ জায়গায় বসে কি করে হয়? আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। যার বড় কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। আফ্রিকার ওয়াকড জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন কে বলো? আবার রোহিত মহাসাগরের অতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরত কার? চিল্লে বলেন। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখিরিকে এক মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কীর্তিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, অতল তলদেশে একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র রাজত্ব চলে কার? আল্লাহর নাম একটুখানি বললি গুনাহ টুনা হবে না? একটু মুখে আল্লাহ বলতে পারেন না, মানে কি ঠোঁটে মিথ্যে কথা চিটিংবাজি করে করে তো সব। ওই জন্য আল্লাহ নাম নীতি লজ্জা লাগবে, তাই না? পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা সকলে মিলে সর্বপ্রথম আমাদের সর্বপ্রকার স্তব, স্তুতি, প্রশংসা, সাধনা, আরাধনা, উপাসনা, কীর্তনা, ভজনা, জল্পনা, কল্পনা, ধ্যান ধারণা নিবেদন করি যিনি আদি, অনন্ত, চিরস্থায়ী, চিরঞ্জীবী, যিনি অঝর, অময়, অক্ষয়, অব্যয়, স্থলে, জলে, অনুতে, পারাবানুতে, খেচারে, ঘুষারে, সর্বত্র বিরাজমান, তিনি কে আব্বা?
যিনি মুক্তিদাতা, বিপদহনতা, গরিহান, মহিমান, সর্বশক্তিমান, যার মনের বনে, আকাশে, ভুবনে, গহনে, পাতালে, সবারই স্মরণে একটাই নাম, তানার নাম জোরে বলো। যার ক্ষমতা আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে একমাত্র রাজত্বর মালিক, সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনে যারা বসেছ একটু সামনের দিকে আসা যাবে না, এটা কিরম খারাপ লাগতেছে, একটু বাজে মতো। ভালো ছেলে, এসো বাবু একটু সামনের দিকে, পরিবেশ ভালো হলো। না না, এরা ভালো, ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা, কথা বলে না দিলে। ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে 3 নাম্বার মাল বোঝে দু চার গা দিলি। এখানকার লোকেরা জ্ঞানী লোক, একটা কথা বলি যে উঠে চলে, কথা বুঝলেন না? আব্বা প্রশংসা করব কার, কেন করব? যে আল্লাহ আমাদের এত সুন্দর চোখ দিল, এত নাক নকশা দিয়ে বানালো, সে আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কিনা? এই জোরে বলেন। তবে যে চোখ আল্লাহকে চিনতে পারে না, সে চোখ মুনাফিকের চোখ হবে, মুসলমানের চোখ হতে জোরে বলো পারে না। যে কান কোরআন শোনে না কিন্তু দুনিয়ার গান বাজনা শোনে, এ কান ফার্স্ট ক্লাস মুনাফিকের কান, মোমেনের কান হতে পারে না। যদি মোমেন কোনদিন কোরআন ছেড়ে গান বাজনা শুনতে পারে না, সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আরো একবার ভালোবাসা দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, আর একটু মিষ্টি করে আলহামদুলিল্লাহ বলবেন। চলে ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আব্বা, আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোন মর্যাদা থাকতো? এই জোরে বলেন। এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হ্যাঁ বললে কথা বলো হালাল হয়। আয় আব্বা, আমার মুস্তাফা না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়,
যার দয়াময় করুণার অবতার মানবতার জ্বলন্ত ভাস্কর বিশ্বনবী বিশ্বরবি বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি আহাদারে মদিনা দুল্লাহে মদিনা ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিয়ে মুজনাবিন মুফাক্কারে মওজুদান জনমন ধন্য জগ জনমন্য বিশ্ব বরেণ্য সোনাম ধন্য মা আমেনার নয়নমণি মা হালিমার হৃদয় সমূহ মা খাদিজার প্রিয়তম হাবিবে নাবিবে তাবিবে মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু। আব্বা আমার রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, রসুল যখন মদিনায় প্রবেশ করছেন, মদিনার মানুষেরা রসুলকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, তাদের জান মাল দিয়ে রসুলের পাশে দাঁড়াচ্ছেন। একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমার রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর, আজ মদিনার মানুষেরা যার কাছে যা আছে সব আপনাকে উপহার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু হুজুর আল্লাহ আমার অনেকগুলো বাচ্চা দিয়েছিল, আমার বাচ্চা হয় মারা যায়, আমার বাচ্চা হয় মারা যায়, হুজুর এই একটা বাচ্চা আমার টিকে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও নবী হুজুর, আমার এই বাচ্চাটা আপনার গোলাম বানাতে চাই, একবার সুবহানাল্লাহ বলুন। এ বাচ্চা কার গোলাম হবে? নবীর গোলাম, নবুয়তের গোলাম, একত্ববাদের গোলাম, কোরআনের গোলাম, রসুলের গোলাম, সত্যের গোলাম, ইনসাফের গোলাম। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে আপনি আপনার কাছে রেখে দেন আর আমার বাচ্চার জন্য দোয়া করেন। আমার অনেক সন্তান হয়েছে মারা গেছে, আমার এই একটা কলিজার টুকরা বেঁচে আছে। হে বাগানাইটের মুসলমান, আমার নবী তার মায়াবী হাত, তার নবুয়তের হাত, তার নূরের হাত বাচ্চার মাথায় হাত বুলালেন আর হায়াতের জন্য দোয়া করলেন। এই বাচ্চার নাম হলো হযরতে আনাস। এই আনাস এত হায়াত আমার রসুলের নবুয়তের দোয়ার বরকতে পেয়েছিল। 150টা, একটা দুটো নয়, 150টা নাতি পুতির কবর দিয়ে তারপরে পৃথিবী ছেড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর বরকত কত, যিনি আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশা, दोनों जहानेर दुल्हा, आमीनार लाल, खोदा का पुतला, मदीना वाला, जिनी सर्वजुगे सर्वकाले सर्वश्रेष्ठ महामानव, विश्व मानवतार विश्वस्त बंधु, महान शिक्षक, रहमताल लिल आलामीन, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে কার নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।